গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজ বাড়িতে আছি, শীতকালের বেলা। তো ঘুম থেকে উঠেই বিছানাটা ফার্স্টে গুছিয়ে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখন স্নান টান করে পুজো টুজো সব কমপ্লিট আমার। তো এবারে মুড়ি খাবো। আমার জানালা থেকে দেখা যায় বাইরের প্রকৃতি। তো এখানে আমাদের মন্দির হবে, এখনো কাজ চলছে, এখনো পূর্ণ হয়নি। আর চারিদিকে তুলসী গাছ, আর এখানে তুলসী মঞ্চ, আর ওই দূরে নারকেল গাছ। আর জানলা থেকে দেখা যায়। বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপরেই মুড়ি খাবো, কাঁচা ছোলা আর মুড়ি খাচ্ছি, আর সঙ্গে পাকা কলা। তো অনেকদিন সবজি বাগানের দিকে আসিনি, তাই রোদ উঠছে হালকা, একটু চুলটাও শুকনো করা যাবে আর সবজি বাগানটাও দেখা যাবে। এখানে পালং শাক, মূলা, খসলা শাক, ওলকপির চারা সমস্ত কিছু লাগানো হয়েছে। এখানে শাশুমা তুলতে আসছে শাক, আজকে শাক রান্না হবে। আর এখানে হয়েছে পুঁই বিচড়ি। পুঁই গাছটা হয়েছে, ছোট্ট ছোট্ট বিচড়ি এসছে, এখনো বড় হয়নি। আর সিম গাছটা ভরে বুড়ো সিম। মা এখন শাক তুলছে আর আমি ভিডিও করছি। তো এই সকালে রোদটা বেশ মিষ্টি লাগছে, তো রোদে বসে একটু চুল শুকনা করব। তারপরেই ঘরে এসে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, তেল মেখে হালকা শুকনো করে এবার চুলটা আঁচড়ে নিচ্ছি। তো কি পরিমাণ চুল উঠছে কি বলবো, দুঃখের কথা। সব চুলগুলো এবার উঠে যাবে বোধহয়। কি পরিমাণ চুল উঠছে বন্ধুরা। টাক হয়ে যাবে অবশেষে। তারপরে এটা হচ্ছে আমাদের স্কুল, খেজুরতলা স্ট্যান্ডের দিকে যেতে। এখানে আমাদের প্রাইমারি স্কুল আর হাই স্কুল রয়েছে। আর নতুন হয়েছে পোস্ট অফিস, লালপুর যে পোস্ট অফিস, এই যে দেখো, এটা স্কুল। আর স্কুলের ঠিক রাস্তার উল্টো দিকেই হয়েছে লালপুর শাখা ডাকঘর। তো স্কুল টাইম, তো বাচ্চারা খেলাধুলো করছে। আর এই মাঠেই হয় জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। তো দুপুরে এবারে খাওয়া দাওয়া হবে। তো খসলা শাকের চচ্চড়ি আর পালং শাকের ঘন্ট। তো খাওয়া দাওয়া করেই এবারে ঘুম ঘুম পাচ্ছে, তো বাড়িতেই আছি, এই জন্য জলটা খেয়েই এবারে আমি ঘুমিয়ে পড়ব। আগে প্রত্যেক দিন দুপুরে 2 ঘন্টা করে ঘুমাতাম, তো এখন তো ঘুমানোই হয় না। তো বাড়িতে আছি যখন, একটু বেশ জমিয়ে ঘুম হবে। পুকুর পাড়ের চারিদিকে এখন শুধু গাছ। এই দেখো আমাদের ছোট্ট কমলা লেবুর গাছ, একদম ছোট্ট। তো বন্ধুরা, ধান কাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মাঠে এখনো জল, কতটা করে জল এখানে। তো ওই দূরে খোকাবাবু ধান কাটছে এখন। আর দেখো সূর্যি মামা ডুববে বলে একদম প্রস্তুত। তো বন্ধুরা, মাঠের দিকে এসেছি দেখতে, ধান কাটা শুরু হয়ে গেছে, কিন্তু কি পরিস্থিতি দেখো, মাঠের মধ্যে এখনো জল। তো খোকাবাবু এইদিকে এখন ধান কাটছে, ওই দূরে ধান কাটছে, কিন্তু জলের কি অবস্থা দেখো।
এদিকে ধান গাছগুলো এতটা করে লম্বা, কি নেই এই লাড়াগুলা মনে হতো না এক হাঁটু। তোমার কি এক হাঁটু? এ রোদ উঠলেও কি শুকলা হবে বলে মনে হয়? তো আমি বন্ধুরা ঘুম থেকে উঠেই চলে এসেছি মাঠ পরিদর্শনে। তো ওই দূরে খোকা বাবু এখন ধান কাটছে। তো কৃষকদের কি পরিমাণ কষ্ট করতে হয় এক মুঠো চালের জন্য, মানে ধানের জন্য। তো খুবই কষ্টের বিষয়, কারণ এখানে এক হাঁটু করে জল, প্রচুর জল আছে। তো সেই জলের মধ্যে দাঁড়িয়ে লাড়াই প্রায় রাখা হচ্ছে এক হাঁটু করে। তো দেখো এগুলোতেও জল আছে মাঠে, আর এদিকটায়ও জল। চেন মেশিন কি নামবে মনে হচ্ছে? চেন মেশিন চেন মেশিন নামানোর ব্যবস্থা চলছে, তো দেখা যাক। কিন্তু এ যে পরিমাণ কাদা আর জল হাঁটুর উপরে, আমার তো মনে হয় মেশিনও না মাটিতে কাদার মধ্যে না ডুবে যায়। চেন মেশিন কি চলতে পারবে এ কাদায়? চেন মেশিন চলতে পারবে না? তাড়াতাড়ি কাটো, ভিডিও শেষ হয়ে যাবে আমার। রাস্তায় লোক দেখে দেখে যাবে। হ্যাঁ, কাটো কাটো, তাড়াতাড়ি কাটো। এটা কি আজকে শেষ হবে? শেষ হবে? হ্যাঁ, এখন ধান কাটার সিজন এসে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন এক হাঁটু করে। তো কোকাও বলছে আমি ডিরেকশন দিতে আসছি, আর কোকাবু ধান কাটছে। আমি দেখতে আসি কি পরিস্থিতিটা হবে। এ তো খুবই কষ্ট গো, প্রচুর কষ্ট। তার থেকে ঘরে বসে ভিডিও বানানো অনেক সহজ। বলছি ধান কাটা তো প্রচুর কষ্ট। ও আচ্ছা, মানে এক মুঠো ভাত খেতে হলে তো কৃষকদের কতটা কষ্ট করতে হয়। তো পূর্ব মেদিনীপুর, আমাদের এটা ভগবানপুর। তো কি পরিমাণ জল এখনো মাঠে দেখো। তো এই জলের মধ্যে ধান কাটা হবে, বাঁধা হবে, আবার মাথায় বোঝা করে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরম যদি ধান যদি না কাটা হয়, ভাবছিলাম যে মেশিনে করে যদি কাটা যায়, কিন্তু মেশিনই ভেতরে ঢুকতেও পারবে না। তো বন্ধুরা ঘুম টুম হলো, তো ঠান্ডা লেগে গেছে, নাকটা একটু হেঁটে গেছে। সারাদিন শুধু খাওয়া দাওয়া আর ঘুম। তো অনেক দিন দুপুরে ঘুমাইনি, তবে আজকে ঘুমটা বেশ দারুণ হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো।